শেষ পর্যন্ত নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে গেল চৈতি। সাক্ষ্যর সামনে নিজের মুখ পোড়ালো নিজেই। এদিকে সাক্ষ্য ক্ষমা চেয়ে ঝিলের সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু অভিমান করে তাকে ঝিল। তখনই সাক্ষ্যর বাবা ঝিলকে বুঝিয়ে আবার তাদের দুজনকে এক করে দেয়। আর এই সব কিছু দেখে একেবারে তেলে বেগুনের মতো জ্বলে ওঠে তিতির। আর ঘরে গিয়ে সাথে সাথে চৈতিকে ফোন করে সবটা জানায়। সব শুনে চৈতি বলে, আবার জিতে গেল ওই বস্তির মেয়েটা। তবে এখন আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে আবার বিষয়টা অন্যরকম দেখাবে। আর তারপরেই সন্ধে হতেই বাড়িতে এসে নিজের ঘরের দিকে এগিয়ে যায় চৈতি। তখনই পেছন থেকে দাঁড়াও বলে তাকে ডাক দেয় সাক্ষ্যর বাবা। যা শুনে তো খুবই ভয় পেয়ে যায় সে, আর এসে বলে, কি হয়েছে আঙ্কেল? এই শুনেই সাক্ষ্যর বাবা বলে, কেন কি হয়েছে? তুমি কি কিছুই বুঝতে পারছো না? এমন ভাব করছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তখনই চৈতি অনেক রকম কথা বলে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু সাক্ষ্যর বাবা রেগে যায় আর বলে, তুমি যে অন্যায়টা করেছো তার জন্য ঝিল যদি ইচ্ছে করে তোমাকে জেলেও পাঠাতে পারে। সেটা কি তুমি জানো? এই বাড়িতে যখন আছো তবে ভালোভাবে থাকো। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে যদি সাক্ষ্য আর ঝিলের মাঝে আসবার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ আর হবে না। তো বন্ধুরা, চৈতিকে সাবধান করে দিল সাক্ষ্যর বাবা। এবার কি তবে শুধরে যাবে চৈতি? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।